ডায়াবেটিস হলো এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহে ইনসুলিনের অভাব বা কার্যকারিতার ঘাটতির কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সমস্যা তৈরি করে। এটি মূলত দুই ধরনের হয়, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসে শরীর নিজেই ইনসুলিন তৈরি করতে পারে না, আর টাইপ 2 ডায়াবেটিসে শরীর কোষগুলি ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না। ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ হলো ঘন ঘন মূত্রত্যাগ, অতিরিক্ত তৃষ্ণা, অস্বাভাবিক ক্ষুধা, ওজন হ্রাস, অবসাদ, অস্পষ্ট দৃষ্টি। এই নিয়ন্ত্রণ না করলে হৃদরোগ, কিডনির সমস্যা, চোখের সমস্যা, স্নায়ুর ক্ষতি সহ বিভিন্ন জটিলতা তৈরি হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং নিয়মিত রক্তের শর্করার পরীক্ষা, গুরুত্বপূর্ণ সচেতনতা এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যা জীবনমান উন্নত রাখতে সহায়ক। বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর 14 নভেম্বর তারিখে পালিত হয়। এই দিবসটি প্রথম চালু হয়েছিল 1991 সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এই রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরাই হলো এই দিবসের মূল লক্ষ্য। 14 নভেম্বর তারিখটি বেছে নেওয়া হয়েছে বিজ্ঞানী ফ্রেডেরিক বেন্টিংয়ের জন্মদিন উপলক্ষে, যিনি 1922 সালে চার্লস বেস্টের সাথে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। ইনসুলিনের আবিষ্কার ডায়াবেটিস রোগীদের জন্য এক বিরাট অগ্রগতি। এই আবিষ্কার ডায়াবেটিস রোগীদের জীবন বাঁচানোর পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে বিশ্ব ডায়াবেটিস দিবসকে স্বীকৃতি দেয়। এই প্রস্তাবের মাধ্যমে ডায়াবেটিসকে একটি গুরুতর স্বাস্থ্য সংকট হিসেবে তুলে ধরা হয় এবং ডায়াবেটিসের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। এই দিনটি ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম যেমন সচেতনতা শিবির, স্বাস্থ্য পরীক্ষা, ওয়ার্কশপ এবং সেমিনারের আয়োজন করা হয়। নীল বৃত্ত হল ডায়াবেটিস দিবসের প্রতীক, যা ডায়াবেটিস প্রতিরোধের প্রতীক হিসাবে বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। এ বিষয়ে বলবার একটাই কারণ যে প্রজাতিগতভাবে আমাদের এই সাউথ এশিয়া, যার মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তম দেশ, এইখানে কিন্তু ডায়াবেটিসের প্রবণতা বরাবরই বেশি। তার সাথে যুক্ত হয়েছে এই যে পরিশ্রম বিমুখতা। একদম পরিশ্রম কেউ করছেন না, আমরা সবাই মিলে একসাথে গ্লুড হয়ে আছি টু দ্য টেলিভিশন, টু দ্য মোবাইল ফোন, টু দ্য কম্পিউটার। তার সাথে খাদ্যাভ্যাসে একটা বিশাল পরিবর্তন এসছে। জাঙ্ক ফুড, এই প্যাকেজ ফুড, প্রসেস ফুড, হাইলি প্রসেস ফুড, এই সমস্তগুলো অনেক বেশি করে খাচ্ছে। ছেলেমেয়েদের খেলাধুলোর জায়গা নেই। আজকে ছেলেমেয়েরা সব মোটা হয়ে যাচ্ছে, যাদের বয়স 10 বছর, 12 বছর, 14 বছর, তারা একদমই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নেই। খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন হয়েছে। তার মধ্যে আবার এই যে প্রজাতিগতভাবে আমাদের যে ডায়াবেটিসের প্রবণতা, সেইটা বিশেষ করে বেড়ে গেছে এই পরিশ্রম বিমুখতা, খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন এবং খেলাধুলো থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা। আমাদের পাড়ায় পাড়ায় আগে মাঠ ছিল, প্রচুর খেলাধুলো হতো। ছোটোবেলায় আমরা ফুটবল খেলতে যেতাম, দূরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছে। পাড়ার অলিতে গলিতে অটো রিক্সা ঢুকে গেছে, যে যেখানে পারছে অটো শরীরটাকে গলিয়ে দিচ্ছে। খেলাধুলো একদম বন্ধ, তার সাথে জাঙ্ক ফুড খাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কিচ্ছু নেই। তার মধ্যে যেটা আমি বলছিলাম যে টেলিভিশন, কম্পিউটার এবং মোবাইল ফোনের মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা সময় কাটাচ্ছে। এই সব মিলেই এই প্রাদুর্ভাবটা মারাত্মকভাবে বেড়ে গেছে। পূর্ব লক্ষণ একটাই, সেটা হচ্ছে স্থূলতা এবং পরিশ্রম বিমুখতা। আমি যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি, আমাকেই বুঝতে হবে যে আমার ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে। এবার যদি তার সাথে আমার পরিবারে একটা হিস্ট্রি থাকে, আমার বাবা মা বা আমার বড় দাদা, আমার জ্যাঠা, আমার কাকা কারো ডায়াবেটিস আছে, তাহলে ওই জিন
ইনফ্লুয়েন্স আমার মধ্যে আছে, তার সাথে আমি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ এবং তার সাথে আমি খাদ্য গ্রহণ করছি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড এবং প্রচুর পরিমাণে খাচ্ছি। যত টেস্টি খাবার খাচ্ছি তত বেশি রকম আর্টিফিশিয়াল সুইটনার্স, প্রচুর পরিমাণ সল্ট, এই সমস্ত জিনিস আমার শরীরে যাচ্ছে। কার্বোনেটেড ড্রিঙ্কস হ্যাভ বিন প্রুভেন টু বি হার্মফুল ফর নন কমিউনিকেবল ডিজিজেস। যত ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, এমনকি ক্যান্সারের সাথেও এগুলো যোগ আছে। আজকে মানুষকে খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন করতে হবে। পুরনো পদ্ধতিতে খাদ্য গ্রহণ করলে এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করলে, খেলাধুলো বিশেষ করে, তবেই এই অসুখ থেকে আমরা দূরে যেতে পারবো। খাদ্যাভ্যাসের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করতে হবে বা কি খেতে হবে বা কি খাওয়া উচিত? ফ্রেশ ভেজিটেবলস খেতে হবে, ফ্রেশ ফ্রুটস খেতে হবে, ফ্রেশ লিন ফিশ খেতে হবে, ফ্রেশ লিন চিকেন খেতে হবে। আমরা খুব হেলদি ওয়েতে রান্নাবান্না করব। আমরা খুব ডিপ ফ্রাইড ফুড খাবো না। আমাদের রান্নাঘর যেন হেলদি ফুড, নিউট্রিশাস ফুডের দিকে ধাবিত হয়। টেস্টি ফুডের কথা অনেকে বলবেন, টেস্টি ফুড নিশ্চয়ই ছেলেমেয়েরা, ছোটোরা যারা, তারা ভালোবাসে, কিন্তু টেস্ট করার সময়ও আমাদের মনে রাখতে হবে সেটা যেন হেলদি হয়, অ্যাট্রাকটিভ করতে হবে। অনেক সময় ফল কাটার ধরনটা অনেক বাচ্চাকে আকৃষ্ট করে, এমনি আদারওয়াইজ ফল খেতে চাইছে না। আপনি শশাকে একটু স্টার শেপের কেটে দিলেন, আপনি আপেলকে একটুখানি ট্রায়াঙ্গুলার ওয়েতে কেটে পিস করলেন, হয়তো ওরা অ্যাট্রাক্টেড হতে পারে। এরকমভাবে নানাভাবে আপনাদের আকৃষ্ট করতে হবে। যত বেশি ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস খাবে তত বেশি সে শরীর ভালো থাকবে। কার্বোহাইড্রেট কম খাবে, ভাত, রুটি, মুড়ি, চিড়ে, এবং এগুলো হচ্ছে র কার্বোহাইড্রেট। আমি এরকম গ্রামের লোক জানি 500 গ্রাম মুড়ি খায় দিনে। 500 গ্রাম মুড়ি খাওয়া মানে কিন্তু হিউজ একটা কার্বোহাইড্রেট ইনটেক। এটা পরিমাণ করা যাবে না। তাও সে গ্রামের লোক বলে সে হয়তো হাঁটাহাঁটি করে। শহরে এরকম লোক আছে যে কার্বোহাইড্রেট অনেক বেশি খায়, চিনি খায়, মিষ্টি খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, সন্দেশ খায় একটার পর একটা। তাতে কিন্তু সে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে তাহলে কিন্তু এই ক্যালোরি তার শরীরের পক্ষে ক্ষতিকারক হচ্ছে। সেই ভয়টা অনেক দিন ঠিকভাবে ডাক্তারের কাছে, প্রথম দিন যখন ইনসুলিন প্রপোজাল করে তখন ডাক্তার নিজেই পেশেন্টকে ভয় কাটানোর জন্য আমরা ছুঁচ প্রিক করে দেখাই নিজের শরীরে, এবং এই ধরনের ছুঁচ এখন বেরিয়েছে যাতে এখন কোনো ভয়, একটুও ব্যথা হয় না এবং পেনলেস ইনজেকশন হয়। এবং আমরা সেই ভয় কাটাবার জন্য নিজের পেটে আমরা ইনসুলিনের ছুঁচটা ব্যবহার করে দেখাই যে ছুঁচগুলো কত ছোট এবং কত সরু, এবং সে তখন আমার দ্বারা প্রভাবিত হয়ে সে ব্যবহার করে বলে, হ্যাঁ সত্যি আপনি ঠিক বলেছেন। আর পেন পদ্ধতিতে ইনসুলিন নিলে পরে সেক্ষেত্রে ব্যথা লাগেই না। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।